আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে রান্নার জন্য আমি এখানে দিয়ে দিলাম তেল। এরপরে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন বাটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে আমি লবণ এড করে দিয়েছি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে এবার পেঁয়াজগুলো আর একটু ভাজা ভাজা করে নিলাম। নেওয়ার পরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে এবার আরও একটু পানি দিলাম। পানি দিয়ে এবার আর একটু ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর আসছে। এবার মশলাগুলো একটু কষাবো। দিয়ে দিলাম জিরা বাটাটা একটু পরেই দিলাম। জিরা বাটা দিয়ে এই যে বলক উঠে গেছে আমার মশলাগুলোর, এর মধ্যে আমি দিয়ে দিব আজকে কাঁচা মাছ দিয়েই রান্না করব, ভাজি করব না, যেহেতু একেবারে ফ্রেশ মাছ। তো এখানে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি আরেকটু কষিয়ে নেব। মাছগুলো মোটামুটি আমার কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এর মধ্যে আমি দিয়ে দিব একবারে গাছের টাটকা সিম, কয়েকটা সিম দিব। দিয়ে দিলাম সিম, দেখতে পাচ্ছেন সিমগুলো অনেক ফ্রেশ। এবার আমার তরকারিটা কষানো হয়ে গেছে। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেব এতে আর কোনো জল পানি অ্যাড করব না। এতে দিয়ে দিলাম আমি টমেটো কুচি এবং ধনেপাতা কুচি। এই তো আমার রান্না মোটামুটি শেষ হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। রান্না কমপ্লিট। কেমন লাগলো? যদি ভালো লাগে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পবিত্র রমজানে নিজের শরীরের প্রতি যত্ন নেবেন। এই যে ফাইনাল লুক, দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।